মাঝে মাঝে দুপুরে আসে, একটু পান খেয়ে চা খেয়ে একটু গল্প করে যায়। একদিন বলছে, ভাবি তুমি আজ 5টা বছর এভাবে কি করে থাকবে, কষ্ট। এই বলতে বলতে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলো। কোরআন যেটা বলছে জেনা, 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 32 নম্বর এক সূরার নাম সূরা বনী ইসরাইল। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা দূরের কথা, জেনার নিকটবর্তী হও না। এ কিন্তু সেই সুযোগটা গ্রহণ করলো, এ ভাবির সঙ্গে এমন গভীর বোল্ড রিলেশন, হট রিলেশন করলো, আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, শারীরিক সম্পর্ক অবৈধভাবে স্থাপন করলো। নবী বললেন প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনা আরো অপরাধ। তার প্রধান কারণ হলো, 1 নম্বর হলো জেনা করা একটা কঠিন পাপ, এটা হারাম। 2 নম্বর কারণ হলো প্রতিবেশীর স্ত্রী আপনার উপরে একটা আমানত রয়েছে, সেই আমানতটা খেয়ানত করে আপনি তার আবার ইজ্জত নষ্ট করছেন। দুটো পাপের জন্য হলো ডবল পাপ। নবী বললেন প্রতিবেশী স্ত্রীর উপর যে প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনা করা পাপ। যেহেতু সে যখন বাইরে গেছে, এই স্ত্রীটা তোমার আমানত রেখে গেছে, তোমার দায়িত্ব ছিল তার উপরে। কেউ কোনো পুরুষ যদি কুদৃষ্টিতে তাকায়, তার সতীত্ব সম্ভ্রম ইজ্জত হেফাজত করা, তুমি সেটাই খেয়ানত করলে। তুমি তো হেফাজত করলে না, বরং উল্টে তার সতীত্ব হরণ করলে। এটা ডবল পাপ হলো। আরেকটা পাপ তুমি তার জেনা করলে, এটা ডবল পাপ হয়ে গেল। সেজন্য নবী বললেন প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনা হলো বড় পাপ। 4 নম্বরে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে সবচাইতে বড় বড় পাপ কি বলুন? নবী বললেন তোমার সন্তান তোমার সাথে একই প্লেটে বসে খাবার খাবে, আর তুমি তোমার সন্তানদের খাবারের ভয় দেখে সন্তান নষ্ট করছো, সন্তান নিচ্ছ না। এটাও হলো একটা বড় পাপ। 2012 সালে একটা বাচ্চা হয়েছে, আজ 10টা বছর হয়ে গেছে, 2022 কোনো বাচ্চা নাই। কি খবর ভাই, এত পয়সা, এত টাকা, কত টাকা বেতন পান? বললে হুজুর মাস গেলে 48,000 টাকা বেতন পাই। আমার স্যালারি হচ্ছে মান্থলি 48,000, 48,000। তো 48,000 টাকা বেতন পান, তো আপনার ছেলে একটা বাচ্চা নেবেন না? বললে এবার বাচ্চা নিতে অনেক ঝামেলা হবে, কি খাওয়াবো, কি করাবো, শুধু ঝামেলা ঝঞ্ঝাট। তোমার ভাবি বলছিল একটাই এনাও। এবার বুঝছেন না, এই ভয়ে বাচ্চা নিচ্ছে না, খাওয়াতে পারবে না। কথা বুঝেছেন না, বোঝেন নাই? আল্লাহর নবী বললেন এটা একটা বড় পাপ। তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, সেই সন্তান যখন তোমার বড় হবে, বাপ খাচ্ছে, পিতা খাচ্ছে, সন্তান আব্বার প্লেটে বসে খাবার খাচ্ছে, তোমার খাবারে তোমার সন্তান ভাগ বসাবে। এই ভয়ে তুমি যে বাচ্চা নষ্ট করেছো, আল্লাহর নবী বললেন এটাও বড় পাপ। এই পাপটা বর্তমান সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আগে মুরব্বী যারা আছেন